আজ মুকুল রায় হাজিরা দেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। উল্লেখযোগ্য বিষয়, মুকুল এদিন আসেন মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। তিনি বলেন যে সিবিআই এর কাছে তিনি নিজের কথা বলেছেন, দলের কথা নয়। মুকুলের এই কথা নিঃসন্দেহে তাঁর দলের সঙ্গে বিভেদ আরও সুস্পষ্ট করল। তবে কি সিবিআই ইস্যুতে দুই মেরুতে মুকুল তৃণমূল, এই নিয়ে চলছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। 4.5 ঘন্টার জেরায় 40 পাতার বয়ান। মুকুল রায়ের সেই বয়ানে ভর করেই এবার সারদা কেলেঙ্কারির মাথার দিকে হাত বাড়ানোর ঘুঁটি সাজাতে শুরু করেছে সিবিআই। শুক্রবার সকাল থেকে 3 দফায় 4.5 ঘন্টা ধরে মুকুল রায়কে জেরা করে সিবিআই। প্রতিটি প্রশ্নের জবাবে মুকুল রায় যে তথ্য দিয়েছেন প্রত্যেকটি নথিভুক্ত করা হয়েছে। সেই বয়ানের কপি দাঁড়িয়েছে প্রায় 40 পাতার। সময় নষ্ট না করে শনিবার সকাল থেকে সেই বয়ানের কপি নিয়ে অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সিবিআই এর যুগ্ম অধিকর্তা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, সিবিআই সূত্রে খবর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের মুকুল রায়কে তলব করা হতে পারে। তার আগেই প্রথম দিনের জেরায় মুকুলের দেওয়া বয়ান নিয়ে যাবতীয় হোমওয়ার্ক সেরে ফেলতে চাইছেন গোয়েন্দারা। দুই নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনাস্থল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। পরিবারের দাবি, গতকাল দুপুরে পাড়ার পাশে একটি জমিতে খেলছিল দুই স্কুল ছাত্রী। অভিযোগ, নিজামুদ্দিন নামে এক ব্যক্তি তাদের জোর করে বাড়িতে তুলে নিয়ে যায়। সেখানে দুই স্কুল ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বাড়িতে ফিরে তারা অসুস্থ হয়ে পড়লে ঘটনার কথা জানাজানি হয়। রাতে দুই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়, যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। প্রত্যাশিত ফলাফল, মারিয়া শারাপোভাকে স্ট্রেট সেটে হারিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন সেরেনা উইলিয়ামস। সেরেনা জিতলেন 6-3, 7-6 সেটে। প্রথম সেট এদিন সহজেই জেতেন সেরেনা। পাওয়ার টেনিসে কার্যত পৌঁছদস্ত করে ছাড়েন রুশ টেনিস সুন্দরীকে। আনফোর্সড এররের জন্যই অজস্র পয়েন্ট খোয়ান তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মাশা। প্রত্যেক গেমে কড়া টক্কর, কেউই কারো সার্ভিস ব্রেক করতে পারেননি। শেষ পর্যন্ত টাই ব্রেকারে জয় সেরেনার।